করেছিলাম এই বোর্ডের উপর অ্যাক্রিলিক কালার দিয়ে, তো সেটা এখানে সাজিয়ে রেখেছি। আর দেখো ভালো লাগছে বেশ এই জায়গাটাতে, দেখলাম যে ভালোই যাচ্ছে। তো আর এদিকে দেখছি একটু মেঘ করেছে, আর যাবো তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে চুলটা একটু কালার করতে। আমি বুঝতে পারছি না যে আজকেও আবার পরশু দিনের মতো বৃষ্টি হবে কিনা, তো দেখা যাক। এদিকে হচ্ছে রান্না, মা কালকে এসেছে আর দিদি আজকেই আসেনি। আমি ঘর মোছা বাসন মাজা সব করে ফেলেছি, আর মার দায়িত্ব পড়েছে রান্না। তো মা সেদ্ধ করলাম, আর আজকে আমরা যেহেতু নিরামিষ, এই আলু ভাজা আর বেগুন ভাজাটা হবে, আর ওখানে হচ্ছে ভাত। তো আর এই মা ডাল রান্না করেছে, তো রান্নার দায়িত্ব আজকে মা পেয়েছে। বলো রেন 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 বলো। এটা হচ্ছে পুকাইয়ের রেন রেন গোয়াবে বলার ধরন, কিছুই বোঝা যায় না, শুধু রেন রেন গোয়াবেটাই বোঝা যায়। আচ্ছা হেঁচকি উঠছে, যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর। চলো এবার জল খাও, হেঁচকি উঠছে। তো বেরিয়ে পড়েছি বাড়িপুরের উদ্দেশ্যে। আমি সনদার দোকান থেকে, মানে হেয়ার স্টুডিও থেকেই কিন্তু আমি 8 বার কেরাটিন করেছি, না 7 বার করেছি মনে হয়, এবার নিয়ে 8 বার হবে। তো আজকে আমি কেরাটিন করছি না, আজকে আমি হেয়ার কালার করব। কি কালার করবো আমি নিজেও জানি না, কিছুদিন পরে কেরাটিন করবো। অ্যাকচুয়ালি কেরাটিন করার পর না আমার আর যেতেই যেন ল্যাদ লাগে যে আবার কালার করতে যাবো। তো আগে কালারটা করিনি, তারপর কেরাটিন করবো, সেটা হেয়ারের জন্য ভালোও হবে। এখন বাজছে 1টা, পুকাই ঘুমিয়ে গেছে। আমাদের ওই 3-4 ঘন্টার মধ্যে আমরা ব্যাক করবো, আর শুভজিৎ কাটবে চুল। তো যাই, যেতে যেতে আবার দেখাচ্ছি কি করি না করি ওখানে। চলো। এরপর থেকে আমাকে ভয়েস ওভারই দিতে হবে, তার কারণ পার্লারে ঢোকার পরেই ওখানে প্রচুর জোরে জোরে মিউজিক চলছিল। তো কিছু করার নেই। প্রথমে শুভজিৎ বসে গেছিলো হেয়ার কাটের জন্য, আমার বসতে একটু লেট হয়েছিল, বেশ ভিড় ছিল। এমনি উইকেন্ড হলে সনদার দোকানে বেশ ভিড় থাকে। তো শুভজিৎ এখানে আমাকে জ্ঞান দিচ্ছিল যে কোন কালারটা করাবো না করাবো। ও বলছিল ফাঙ্কি কালারের মধ্যে কিছু চুজ করতে, বাট ফাঙ্কি কালারে না চুল বেশ ড্যামেজ হয়ে যায়, তাই আমি স্ট্রিক্সের কালারই চুজ করেছিলাম। একটা ছিল ম্যাজেন্ডার রেড, আর একটা ছিল একটু লাইট ব্রাউন। আর এই যে দেখছো এক একটা করে স্ট্রিক্স করছে, এই পার স্ট্রিক্স আমার 250 টাকা নিয়েছিল। আমি টোটাল 6টা স্ট্রিক্স করেছি, একটা লাইট ব্রাউন, একটা রেড, এরকম ম্যাজেন্ডা রেড, এরকমভাবে অল্টারনেট করে করে করেছি। এটা কিন্তু মানে তোমরা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে হয়তো একদম রেড, বাট এটা কিন্তু ম্যাজেন্ডা রেড, রেডের একটু ডার্কিশ ভার্সন এটা। তো যাই হোক, এরপর করতে করতে আমার না বেশ খিদে পেয়ে গেছিলো। এবার কালারটা তো স্ট্রিক্সগুলো লাগানোর পর তো একটুখানি ওয়েট করতে হয় 40-45 মিনিট মতো। তো ততক্ষণে আমি একটু ডালের বড়া খেয়ে নিচ্ছিলাম। আর এরপর খানিকক্ষণ ওয়েট করার পর ওয়াশের পালা। আর এই সময় যখন শ্যাম্পুটা করে না, এত আরাম লাগে স্ক্যাল্পে, মনে হয় যেন রোজই যদি আমি পার্লারে এসে শ্যাম্পু করতে পারতাম। তো এখানে ওয়াশের পরে আমার এবার হেয়ার ড্রাই করার পালা। অ্যাকচুয়ালি নর্মাল হেয়ারে না কালার ধরতে একটু বেশি টাইম লাগে, আমার যেহেতু কেরাটিন করা, তো সেহেতু আমার 40 মিনিট মতো লাগে না, ওই 30 মিনিটসের মধ্যেই কালার এসে গেছিলো। হেয়ার ড্রাই করে তারপর ওরা একটুখানি হালকা চুলটা সেট করার জন্য একটু স্ট্রেটও করে দিয়েছিল। তো হেয়ার ড্রাই করার সময় না মনে হয় এমন টানাটানি করে, মনে হয় যেন সব চুল মাথা থেকে উঠে যাবে, বাট সেরকম কিছু না, এভাবেই প্রসেস। ওরা আবার হট ড্রায়ারটাও অ্যাপ্লাই করছিল, আবার মাঝে মাঝে কোল্ড ড্রায়ারটাও অ্যাপ্লাই করছিল। কোল্ড ড্রায়ারটা না আমার জন্য বেশ ভালো, আমি ভেবেছি নিজের জন্য একটা কিনবো, এতে চুলের ড্যামেজটা অনেকটা কম হয়। ড্রায়ারে না সবসময় মানে ড্রাই করলে হট এয়ার যেগুলোতে বেরোয় আর কি, সেটাতে চুলটা খানিকটা ড্যামেজ হয়, অ্যাকচুয়ালি রাফ হয়ে যায় বেশি। তো যাই হোক, এবার আস্তে আস্তে কালারটা তোমরা হয়তো বুঝতে পারছো। আমার না পার্সোনালি আমার এবারের হাইলাইটিং যেটা আমি করেছি কালারটা চুজ, আমার নিজের ভীষণ পছন্দ হয়েছে। আমি তো পুরো অবসেসড হয়ে গেছি, চুল থেকে এখন হাতই সরছে না আমার। তো ভীষণই সুন্দর লাগছিল, মানে আমার মতো যাদের মিডিয়াম একটা স্কিন টোন তাদের জন্য এই দুটো কালার না খুব ভালো হবে। আমি একটু মানে ভয় ছিলাম এই ম্যাজেন্টা রেডটা নিয়ে, বাট আলটিমেটলি রেজাল্ট ভীষণ ভালো এসছে।
তো মোটামুটি 3 ঘন্টার যুদ্ধ করার পর আমাদের পার্লারের কাজকর্ম শেষ হয়েছে। শুভজিতের হেয়ার কাট হয়েছে আর আমার হেয়ার কাটটা দেখতে পাচ্ছ আমি বাড়ি গিয়ে ভালোভাবে রিং লাইটের সামনে তোমাদের দেখিয়ে দেবো। আমি করেছি ব্রাউন আর একটা ম্যাজেন্ডা রেড কালার, একসাথে আমি 6টা স্ট্রিক্স করেছি আর মানে অল্টারনেটিভ করে করে। তো আমার বেশ কালারটা পছন্দই হয়েছে। তো সামনে না আমাদের 3টে ইনভিটেশন আছে, সেটাকে মাথায় রেখে আমি করলাম। আর বেশ কিছুদিন ধরে আমার হেয়ার কালার করানোর ইচ্ছে ছিল, ভেবেছিলাম 2 ঘন্টায় হয়ে যাবে, বাট অনেকক্ষণ বসতে হয়েছিল। আজকে বেশ ভিড় ছিল, এমনিতে উইকেন্ড, তো উইকেন্ডে সনদার দোকানে কিন্তু জায়গা পাওয়াটা বেশ চাপের। তো সনদা বললো যেহেতু রেড কালারটা করেছি সেহেতু কেরাটিনটা এখনই না করাটাই ভালো, একটু কিছুদিন পর করার জন্য। তো দেখি আবার একটু কিছুদিন পরেই যাব, আর বাড়ি গিয়ে তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি। চলো। তো হেয়ার কালারটা আমার এরকম এসছে, মোটামুটি দেখে তো বুঝতেই পারছো। আমি একটার পর একটা করেছি, মানে একটা ছিল ম্যাজেন্ডা রেড, একটা ছিল লাইট ব্রাউন। তো আমি একটা স্ট্রিক্সে প্রথমে ব্রাউন করেছি, তারপর রেড করেছি, হয়তো দেখলে তোমরা বুঝতে পারবে, অল্টারনেট করে করে করেছি। আমার কিন্তু স্কিন টোনকে এই ম্যাজেন্ডা রেডটা বেশ কমপ্লিমেন্ট করছে, কেন কি আমি ভেবেছিলাম যে রেড কালার যেহেতু সেহেতু একটু ফেয়ার, আমার থেকে বেশি যারা ফেয়ার তাদের ক্ষেত্রে বেশি ভালো লাগবে, বাট দেখলাম যে এই রেডটা একটু ম্যাজেন্ডা, মানে একটু ডার্কিশ রেড, তো সেই জন্য আমার স্কিন টোনকে বেশি আর কি ভালো লাগছে আমার স্কিন টোনে। তো যাই হোক, ফুকাই ওদিকে চেঁচামেচি করছে, আমি এখানে রিং লাইটটা অন করেছি, তো ওর এখানে আসার ইচ্ছে। তো তোমরা বলো এটা কিরকম লাগছে। আর এরপর কেরাটিনটা আমাকে 2 মাস পরেই ওয়েট করে গিয়ে করতে হবে, কেন কি সনদা বললো সাথে সাথে এখনই করিও না। তো ঠিক আছে, এখন তোমাদের মনে হচ্ছে চুলটা খুব স্ট্রেট, বাট ওরা যেহেতু একদম সেট করে দিয়েছে সেই জন্য মনে হচ্ছে, বাট এইটুকু যেটুকু রিগ্রোথ হয়েছে একটু কুচকে কুচকে গেছে আর কি। আর আমি এখন তাড়াহুড়ো করে ভিডিওটা করছি, কেন কি ফুকাই ওদিকে ঘরে চিল্লামিলি করছে। এবার তোমরা জানিও এইটা তোমাদের কিরকম লাগলো, এই হেয়ার কালারটা। আমার তো বেশ ভালো লেগেছে, আর সামনে বেশ কয়েকটা নেমন্তন্ন বাড়ি আছে, আমি নতুন চুলে হেয়ার কালার ওই জন্যই করালাম, অন্যরকম একটা লুকও এসছে, তো বেশ মজা হবে আর কি। চলো। তো ভিডিওটা আমি সকালবেলা উঠে শেষ করব বলে, তার কারণ সকালে একদম সূর্যের আলোতে কীরকম লাগছে হেয়ারটা সেটা দেখাবো বলে। তো কালারটা খানিকটা এরকম এসছে, আর এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমাদের নেমন্তন্ন আছে, একটা অ্যানিভার্সারি নেমন্তন্ন, সেটা হচ্ছে তোমাদের বাগুইহাটির কাছে। তো আমাদের যেতে হবে দুপুরবেলা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের জন্য আরেকটা আলাদা করে ভিডিও বানাবো, শর্টস তো থাকছেই। তো চলো, টাটা।